দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সব কিছুর জন্যই কিন্তু টাকা প্রয়োজন হয়। আমাদের যেমন আনন্দ করার জন্য টাকার দরকার হয়, ঠিক সেরকমই যখন আমাদের জীবনে ভীষণ দুঃখ নেমে আসে, খুব দুঃখ, অথচ সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অনেকটা অ্যামাউন্টের টাকা খরচা করতে হয়। তাই টাকা জমানো ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। মধ্যবিত্ত সংসারে কিভাবে মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করে ২০ লক্ষ টাকা সঞ্চয় করবে, সেই বিষয়টাই আজকের ভিডিওর মধ্যে আমি তুলে ধরব। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো ভিডিওর মূল টপিক যেটা, যে টাকা তো প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই টাকা প্রয়োজন। সেই জন্য কিন্তু টাকা আমাদেরকে ইনকাম করতে হবে এবং সঠিকভাবে ইনকাম করতে হবে। আমরা তো গাধার মতো পরিশ্রম প্রত্যেকেই করে যাই, কিন্তু কজন যতটা পরিশ্রম করি সেই অনুযায়ী ইনকাম আমরা কজন করতে পারি। শুধু ইনকাম করলে হবে না, নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই টাকাটা থেকে আমরা কিভাবে বাড়াবো। একটা মানুষ হয়তো ধরো আমাদের যারা মধ্যবিত্ত তাদের জন্য বলছি, মাসে ২০,০০০, ৩০,০০০, ৪০ বা ৫০,০০০ ইনকাম করে। এর থেকে বেশি ইনকাম কিন্তু একটা কাজ থেকে মানুষ করতে পারে না। পারে যারা হাই কোয়ালিটি, আমি তাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে আমি বলছি ৫০,০০০ কিন্তু হাইয়েস্ট ইনকাম সাপোজ ধরো। তো সেখানে ৫০,০০০ টাকা যেখানে ইনকাম করি, সেটা থেকে আমরা সংসার চালিয়ে কিভাবে সমস্ত কিছুটা ম্যানেজ করে কিভাবে ২০ লক্ষ টাকা জমাবো, এটা তো কোনোভাবেই পসিবল নয়। তো ২০ লক্ষ টাকা জমাতে গেলে কিন্তু আমাদেরকে অনেকটা বুদ্ধি খেলাতে হবে। পরিশ্রম কিন্তু আমরা একই করব। ৫০,০০০ টাকা ইনকাম করতে বা ২০,০০০ টাকা ইনকাম করতে আমার যেই পরিশ্রম, সেই পরিশ্রমই কিন্তু আমার থাকবে। তার মধ্যে থেকে কিভাবে আমি ২০ লক্ষ টাকাটা জমাবো বা সঞ্চয় করব বা উপার্জন করব, যা কিছুই বলো না কেন। দেখো, তাও কি আমার ৫০,০০০ টাকা কিন্তু লাগছে না, ইনকাম করছি ৫০,০০০ টাকা, তা থেকে মাত্র আমি ৩,০০০ টাকা খরচা করব। আমি যদি ২০,০০০ টাকাও ইনকাম করি, আমি যদি ২০,০০০ টাকা থেকে ধরো মাসে হয়তো ১,০০০ টাকা করে জমাচ্ছি, তাহলেই তো আমার ৩ মাস লাগবে ৩,০০০ টাকা জমাতে। যখন আমার 3 মাসে ৩,০০০ টাকা, আমাকে একটা টার্গেট রাখতে হবে। ধরো এটা ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, আমি মে মাসে বা জুন মাসে একটা অ্যামাউন্ট ধরো সেটা ৩,০০০ টাকায়, যেহেতু ৩,০০০ টাকার টপিক নিয়ে আমি ভিডিওটা করছি, ৩,০০০ টাকা বলছি, আমি 3 মাসে ৩,০০০ টাকা জমিয়ে নিতে পারবো। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে তোমাদের কাছে তো এখন পয়সা নেই, টাকা নেই, তাহলে তোমরা কিভাবে টাকাটা অত ২০ লক্ষ টাকা সঞ্চয় করবে, বা তোমাদের ইনকাম কম, তো তোমাদের কিভাবে সম্ভব? ৩,০০০ টাকা তো সবার থাকে। আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে ৩,০০০ টাকা নেই। আজ থেকেই আমার ভিডিওটা দেখার পর থেকেই তোমরা শুরু করে দাও টাকা জমাতে। 3টে মাস ১,০০০ টাকা করে জমাও। ১,০০০ টাকা করে জমালে তো তোমার ৩,০০০ টাকা জমে যাচ্ছে। সেই ৩,০০০ টাকাকে তোমরা একটা কাজে লাগাও। যে কোনো একটা বিজনেস শুরু করো, যেই বিজনেস থেকে তুমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। সেটা যে কোনো বিজনেস হতে পারে, এমনকি তুমি ইউটিউবে ভিডিও বানাতে পারো, এটাও কিন্তু একটা কাজ। তো ৩,০০০ টাকার বিষয়টা তোমাদেরকে বলি। ৩,০০০ টাকা দিয়ে তোমরা ক্লে জুয়েলারির কাজ করো। তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি, আমরা গৃহিণীরা কিন্তু এরকম অল্প টাকা দিয়ে ছোট ছোট ব্যবসা করে একদিন কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারি। একটা ভিডিওতে ক্লাউড কিচেনের কথা বলেছি, ক্লাউড কিচেনেও কিন্তু তুমি খুব সামান্য টাকা ইনভেস্ট করে একটা ভালো রকম তুমি ইনকাম করতে পারবে। যেসব হাতে যে সমস্ত জুয়েলারি বানানো হয়, বিভিন্ন রকম দেখবে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো থেকে প্রোডাক্ট নিলে যে আমাদের প্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া হয়, এই ধরো যে প্যাকেটটা আমি কাটছি, দেখো এই বক্সটা, এই বক্সগুলো দিয়ে কিন্তু তুমি এই যে রমজান মাস চলছে, রমজানের কিন্তু সুন্দর সুন্দর ডেকোরেশন বানাতে পারবে। এগুলো দিয়ে তুমি ৩,০০০ টাকা একটা অ্যামাউন্ট তো ধরেই নিয়েছো, তো সেটা দিয়ে তোমাকে কিছু কালার কিনতে হবে, কিছু তুলি কিনতে হবে, কিছু ফেব্রিক কিনতে হবে। কিনে কিন্তু এই যে কার্ডটা দেখো, আমি যে বক্সটা খুললাম, এই কার্ডগুলো তো আমরা ফেলে দিই, এই ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু তুমি রোজগার করতে পারবে। এই কার্ডগুলোকে কি করবে, তোমরা কাটবে। যদি না পারো যে কিভাবে বানাতে হবে, সেটা না একটু ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে কিভাবে ফেলে দেওয়া জিনিস থেকে বা এই রকম বক্স থেকে এই কার্ডগুলো
থেকে কিভাবে তোমরা সুন্দর সুন্দর গয়না বানাবে বা এই রমজানের যে ডেকোরেশনগুলো হচ্ছে এই ডেকোরেশনগুলো কিভাবে বানাবে, দেখবে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবে। এগুলো কেটে এর জন্য কিছু তুলি, কিছু কালার, তারপর কিছু ফেব্রিক, এগুলো কিন্তু তোমাকে কিনতে হবে। ইনভেস্ট তো কিছুটা করতে হবে না। তো এগুলো করার পর তোমরা সেল করবে কী করে? তোমরা জিনিসগুলো বানিয়ে নিজে বাড়িতে সাজিয়ে রাখো। 5 জন মানুষ যখন আসবে তোমার বাড়িতে, যখন দেখবে, জিজ্ঞাসা করবে তোমাকে কিভাবে এটা তুমি করেছো। বা উল দিয়ে সুন্দর সুন্দর কিন্তু ফুলের ডিজাইন হয়, দরজার যেই সব তোরণ থাকে, খাটের সাইডে দেখবে সুন্দরভাবে কিন্তু বিভিন্ন পমপম ফুল বলো, গোলাপ বলো, বিভিন্ন টাইপের কিন্তু ফুল বানিয়ে, ফুলের ছোটো ছোটো কুঁড়ি, এই সমস্ত কিছু বানিয়ে কিন্তু খাটের সাইডেও দেখবে সুন্দর কিন্তু ডেকোরেশন করা যায়। তো এই সমস্ত জিনিসগুলো তুমি বানিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখো। যখন তোমার ঘরে কেউ আসবে ওই জিনিসগুলো দেখে সে কিন্তু নিজে আকৃষ্ট হবে যে এটা তুমি কোথায় থেকে করেছো বা কীভাবে পেরেছো, কোথায় থেকে কিনেছো। তুমি তখন তোমার আরও যে সমস্ত প্রোডাক্ট আছে, আরও যেগুলো বানিয়ে রেখেছো, সেগুলো তাদেরকে দেখাও, তাদের সাথে শেয়ার করো, তারা কিন্তু সেখান থেকে নেবে। আর সব থেকে বড় জিনিস যেখানে, যে 3,000 টাকার ইনভেস্টমেন্টে তুমি 20 লক্ষ টাকা সঞ্চয় তো তুমি এখান থেকে করতে পারবে না, এগুলো তুমি অনলাইনে সেল করো। এই সমস্ত জিনিস তুমি অনলাইনে ফ্লিপকার্ট, মিশো, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি সেল করতে পারবে। এই বিষয়গুলো শুধু একটু তোমরা সার্চ করে দেখে নেবে, দেখবে তোমরা পেয়ে যাবে। এই যে মিশোতে, তারপর হচ্ছে ফ্লিপকার্টে, এগুলোর সাথে তুমি কন্ট্যাক্ট করে মিশোর মাধ্যমে, ফ্লিপকার্টের মাধ্যমে তুমি প্রোডাক্টগুলো সেল করো। তোমার যে প্রোডাক্টগুলো আছে তার পিকচার নাও, নিয়ে সেগুলো পোস্ট করো, দেখবে সেখান থেকে প্রচুর মানুষ তোমার কিনবে। কারণ এখন অনলাইন শপিং প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন কিন্তু দোকানে মানুষ জানা কেনাকাটা করছে, তার থেকে কিন্তু অনলাইনেই কেনাকাটাটা বেশি করছে। তো এইভাবে কিন্তু তুমি লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে একটা সাধারণ গৃহবধূ হয়ে। এমন কি বলো তো, ক্রিস্টাল পাথরের, সেখানেও তুমি 3,000 টাকা যদি ইনভেস্ট করো, আমি অনেকগুলো তোমাকে টপিক দিচ্ছি, মানে ক্রিস্টাল পাথর কিছুটা কিনে সেখান থেকে কিন্তু সুন্দর সুন্দর দেখবে ঘর সাজানোর জিনিস তৈরি হয়। যেমন ঝাড়বাতি, তারপর তোমার বাচ্চাদের যে দোলনা হয়, দোলনার সাইড দেখবে ডেকোরেশন করা হয়, বা দোলনার মাঝে বাচ্চাটা সেটা দেখে যেন বাচ্চার যে অ্যাক্টিভিটি করবে তার জন্য যে সুন্দর সুন্দর দেখবে অনেক কিছু শোপিস বলো, সফট টয়েস, যা কিছু তুমি এটা বলতে পারো, যা কিছু নাম দিতে পারো তুমি তোমার মতো করে। তো এগুলো তুমি বানিয়ে দেখবে সেল করবে। তোমার কিন্তু এই সব অনলাইনের মারফতে তোমার কিন্তু প্রচুর সেল হবে, আর তুমি সেখান থেকে কিন্তু অনেক টাকা রোজগারও করতে পারবে। দেখো না, আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তাহলে বিষয়টা তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে মাত্র 3,000 টাকা ইনভেস্ট করে তোমরা অনলাইনে বিজনেস শুরু করো। সেটা তোমার যতটুকু যা দক্ষতা আছে, তুমি ক্রিস্টালের যে সমস্ত শোপিস টুপিস হয় বা ঝাড়বাতি হয় এগুলোও বানাতে পারো। তারপর ফেলে দেওয়া ওই কার্ডবোর্ডগুলো দিয়ে সুন্দর রুম ডেকোরেশনের জিনিসপত্র বানাতে পারো, সুন্দর জুয়েলারি বানাতে পারো, উলের জুয়েলারি বানাতে পারো। উল দিয়েও ঘরের বিভিন্ন ধরনের কিন্তু ডেকোরেশনের জিনিস বানানো হয়, উল দিয়ে সুন্দর সুন্দর কাঁথা বানানো হয়, এমনকি দস্তরখানা, এই সমস্ত জিনিস, পাপোশ, এই সমস্ত জিনিস তুমি বানিয়ে মাত্র 3,000 টাকা ইনভেস্ট করে এগুলো বানিয়ে তুমি অনলাইনে সেল করো। দেখবে একদম প্রমাণ সহ তুমি কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবে। সেটা কোনোদিনই একদিনে সম্ভব নয়, তোমাকে দীর্ঘদিন কিন্তু অপেক্ষা করতে হবে। জার্নিটা অনেকটা লম্বা হবে, তো অনেক দিন তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি যদি লেগে থাকো অবশ্যই উন্নতি করতে পারবে। তো চলো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলি। এগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। এই ননস্টিকের সেটটা নিয়েছিলাম পুরো। এর মধ্যে আছে একটা কড়াই আছে, একটা তাওয়া আছে, একটা ফ্রাইং প্যান আছে, একটা সসপ্যান আছে, আর একটা তড়কা প্যান আছে। আর তার সাথে দেখো সুন্দর কিন্তু কাঠের চামচও দিয়ে দিয়েছে এগুলোতে ইউজ করার জন্য। আর এই বাতিগুলো আমি কিনেছি এই রমজানের ডেকোরেশনের জন্য। আর তার সাথে দেখো এই সাইডে যেটা ওই দুয়া লেখা আছে, দুয়া লেখা যে কার্ডবোর্ডের জিনিসটা, এগুলোই তোমাদেরকে বানানোর জন্য বলছিলাম। এই কার্ডবোর্ডের কিন্তু এই ডেকোরেশনটাও নিয়েছি। আর তার সাথে দেখালাম দুটো টুপি। এই সমস্ত কিছু কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। আর জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি কেউ নিতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর প্রোডাক্ট ট্যাগ করে দেবো, তোমরা ভিউ প্রোডাক্টে গিয়ে নিতে পারো। আর দামটাও কিন্তু একদমই কম।
ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়েছি, তোমরা গিয়ে নিতে পারো। সব থেকে ননস্টিকের সেটটা অনেকটা কম দামে পেয়েছি। আর ডেকোরেশনের জিনিসগুলো তো মোটামুটি দাম আর কি, যেমন হয় সেরকমই। আর এটা কিন্তু এতটা কমে পাবো বলে আমি ভাবিনি। তার সঙ্গে কিন্তু সুন্দর একটা ঢাকনাও আছে, দেখো স্টিলের ঢাকনাটা, এটা 3 লিটারের। আজ তাহলে আসি, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক দোয়া করবে।